আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, পশ্চিম এশিয়ায় বদলাচ্ছে ভূ রাজনীতির সমীকরণ, দুর্বল হচ্ছে সুন্নি শিয়া বিভাজনের প্রভাব। এরপর জানিয়ে দিব, নতুন বন্ধু ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প। তারপর জানিয়ে দিব, ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা। সবশেষে জানিয়ে দিব, ভেনেজুয়েলার ভূমিকম্পে কাঁপল ব্রাজিলও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। পশ্চিম এশিয়ায় বদলাচ্ছে ভূ রাজনীতির সমীকরণ, দুর্বল হচ্ছে সুন্নি শিয়া বিভাজনের প্রভাব। পশ্চিম এশিয়ার রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তারকারী সুন্নি শিয়া বিভাজন ক্রমশ গুরুত্ব হারাচ্ছে এবং এর পরিবর্তে আঞ্চলিক নিরাপত্তা, কৌশলগত স্বার্থ ও বৈশ্বিক শক্তির ভূমিকা নতুন বাস্তবতা হিসেবে সামনে আসছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের তথাকথিত নিরাপত্তা ছাতার কার্যকারিতা নিয়ে প্রশ্ন ও বাস্তব চিত্র ফুটিয়ে তুলতে ইসরায়েল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও মনে করেছেন তারা। বিশ্লেষকদের মতে, ইয়েমেন, সিরিয়া, লেবানন ও ইরাকের সংঘাতকে বহু বছর ধরে মূলত সাম্প্রদায়িক দ্বন্দ্বের দৃষ্টিকোণ থেকে দেখা হলেও সাম্প্রতিক ঘটনাবলী সেই ব্যাখ্যার সীমাবদ্ধতা স্পষ্ট করেছে। বিশেষ করে 2023 সালের চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক পুনঃ স্থাপনের উদ্যোগ এই পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রক্রিয়ায় ইরাক ও ওমানও নৈপথ্যে ভূমিকা রাখে। তাদের মতে, গাজা যুদ্ধ এবং লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনা আঞ্চলিক দেশগুলোর কাছে নতুন নিরাপত্তা বাস্তবতা তুলে ধরেছে। এর ফলে সৌদি আরব, ইরান, কাতার, পাকিস্তান, তুরস্ক ও মিশরের মতো দেশগুলো নিজেদের কৌশলগত অবস্থান পুনর্মূল্যায়ন করছে। নতুন বন্ধু ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প। ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্প নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ভূমিকম্প দুটি ছিল অত্যন্ত শক্তিশালী এবং এতে বহু মানুষের মৃত্যু হয়েছে। খবর আল জাজিরার। ভেনেজুয়েলায় বুধবার 24 জুন 1 মিনিটেরও কম সময়ের ব্যবধানে 7.2 ও 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এরপর থেকে দেশটিতে 20টিরও বেশি আফটার শক পরবর্তী কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের উত্তর উপকূলীয় অঞ্চলগুলো। এর মধ্যে রয়েছে লা গুয়াইরা, আরাগুয়া, কারাবোবো এবং ফালকন রাজ্য। এসব এলাকায় ভূমিকম্প ও পরবর্তী কম্পনের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, প্রথম ভূমিকম্পনটির মাত্রা ছিল 7.2 এবং এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, রাজধানী কারাকাস থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা। 39 সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ভেনেজুয়েলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। রাজধানী কারাকাসে বহু ভবন তাসের ঘরের মতো ধসে পড়েছে। কোথাও সড়কে বড় ফাটল দেখা দিয়েছে। কারাকাসের কাছের লা গুয়াইরা এলাকায় বিমানবন্দরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। খবর রয়টার্স ও আল জাজিরার। আমার জীবনে দেখা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটা। মনে হচ্ছিল পুরো ভবন মাথার ওপর ভেঙে পড়বে, বলছিলেন সাংবাদিক নিকোল কোলোস্টার। তিনি বিবিসির মুন্দোতে স্প্যানিশ ভাষার সংবাদ বিভাগে কাজ করেন। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6টার পর যখন শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত হানে, তখন কোলোস্টার একটি অ্যাপার্টমেন্ট ভবনের 7ম তলায় ছিলেন। কারাকাসের মধ্যাঞ্চলের পালোস গ্রান্দেসে ভবনটি অবস্থিত। ভেনেজুয়েলার ভূমিকম্পে কাঁপল ব্রাজিলও। ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পের কম্পন ব্রাজিলের কিছু এলাকাতেও অনুভূত হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে দেওয়া এক বার্তায় মন্ত্রণালয় জানায়, ব্রাজিল সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, তবে এখন পর্যন্ত ভেনেজুয়েলায় কোনো ব্রাজিলীয় নাগরিক আহত হওয়ার খবর তাদের কাছে নেই। ব্রাজিল ও ভেনেজুয়েলার মধ্যে 2100 কিলোমিটারেরও বেশি দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় বুধবার 24 জুন 1 মিনিটেরও কম সময়ের ব্যবধানে 7.2 ও 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এরপর থেকে দেশটিতে 20টিরও বেশি আফটার শক পরবর্তী কম্পন অনুভূত হয়েছে।